লুৎফর কবির স্যারের কাছে। স্যার, চীনে তো বিভিন্ন জায়গায় ঘুরলেন, ফিরলেন, অনেক কিছুই দেখলেন। চীনের যে পরিচ্ছন্ন পরিবেশ এবং আধুনিক নগর ব্যবস্থাপনা এবং একই সাথে সবুজায়ন, এই বিষয়গুলো আপনার নজরে কিভাবে আসলো? আমরা যখন বিমান থেকে নামলাম খুনমিংয়ের বিমানবন্দরে নামার পরপরই একটা ঠান্ডা বাতাস আমাদের খুব সুন্দর একটা বাতাস অনুভূতি হয়েছে, যেটা দুর্দান্ত ছিল। আমাদের দেশে যেহেতু এখন গরম, ওখানে গেলাম, ওখানে আবহাওয়াটা একটু আলাদা। খুনমিংকে বলা হয় চির বসন্তের শহর, সেইখানকার আবহাওয়া দুর্দান্ত। এক কথা যদি বলা হয় চির বসন্তের শহর, আমরা পাঠ্যপুস্তকে যেভাবে পড়েছি আসলে বাস্তবেও এটা আসলে না দেখলে বোঝার উপায় নেই আসলে খুনমিং শহরটা কেমন। দুর্দান্ত গোছানো একটা শহর। প্রত্যেকটা গাছ সম্ভবত একেবারে সুন্দর করে রোপণ করা, ওখানে প্রতিটা গাছে আলাদা আলাদা করে যত্ন করা হয়। সবকিছুই আসলে গোছানো, আসলে না দেখে আসলে যে চীন দর্শন করবে না, আসলে এটা বোঝানোটা টাফ। একদমই তাই। একটা কথা আছে যে স্বাধীনতা অর্জনের চেয়ে আসলে রক্ষা স্বাধীনতা করা রক্ষা করা কঠিন, কঠিন। এবং সেই জায়গাতেই যদি আমি রিলেট করি, আপনি এই যে তারা মেনটেন করছেন জিনিসগুলো, বিষয়গুলো, সেটা লক্ষ্য করেছেন কিভাবে করছে? বাসে করে বিভিন্ন সেমিনার, বিভিন্ন শহর, বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি। আমি জানালার পাশে যখন বসেছি তখন অনেক কিছুই খেয়াল করেছি এবং আমার মোবাইলেও কিছু ধারণ করেছি, যেটা আচ্ছা। আমি যেহেতু গণমাধ্যমে কাজ করি, আমার বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হয় সেটা। গাছগুলো কত যত্ন করে ওরা যে রোপণ করতেছেন, সেটা আসলে না দেখে বোঝার উপায় নেই। এবং প্রতিটা গাছ মায়ায় দিয়ে যত্ন করে রোপণ করা, সড়ক বিভাজনের মাঝখান থেকে শুরু করে সাইডে সব কিছুই, প্রত্যেকটা জিনিসই আসলে খুবই টেক কেয়ার করা হয় ওখানে। আচ্ছা আচ্ছা, চমৎকার। আসলে মানুষ যেটা করে, যে কোনো কিছু যখন নতুন কিছু দেখে, অভিজ্ঞতা অর্জন করে, সেই জায়গা থেকে নিজের মধ্যেই একটা অন্তর্নিহিত মানে পরিকল্পনাও তৈরি করে ফেলে। আপনি আসলে বাংলাদেশের সাথে মিলিয়ে এই জায়গাটা কিভাবে রিলেট করবেন? বাংলাদেশে এই বিষয়গুলো এইভাবেই মেনটেন করা সম্ভব চীনের মতো করে? অবশ্যই সম্ভব। আসলে এটা আমাদের সদিচ্ছা এবং একটু পরিকল্পনাটা যদি আরো সুন্দরভাবে করা যেতে পারে। চীনের সাথে আমাদের কিন্তু বন্ধুত্ব সম্পর্কটা আজকের না, একদিনের না, প্রায় 50 বছরের বেশি সময়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমরা ওনাদের সঙ্গে আমাদের বিভিন্ন চুক্তি হচ্ছে, অনেক কাজ করছি আমরা দুই দেশ। সেই ক্ষেত্রে আমার মনে হয় অনেক কিছু শেখার আছে চীনের কাছ থেকে। জি। চীনের কাছ থেকে শেখার জায়গাটা যদি আমরা বলি পরিবেশগত দিক এবং উন্নয়নের দিক, অবকাঠামো, যোগাযোগ, সব কিছু যদি আমরা একটু গভীরভাবে সেটা যদি ফলো করি, আমার মনে হয় আমরা আমাদের দেশটাকে আরো সুন্দর করে সাজাতে পারবো। একইভাবে ট্রাফিক ব্যবস্থাপনাটা যদি আমরা দেখি, আমাদেরকে খুবই ভোগান্তিতে পোহাতে হয়। আমরা যদি চীনের কাছ থেকে AI থেকে শুরু করে প্রযুক্তি, ডিজিটালাইজেশন ব্যাপারগুলো দুই দেশের মাধ্যমে ভাগাভাগি করতে পারি, আমরা নিজেরাও একটু যত্নবান হই, আমাদের বিষয়গুলো নিয়ে ভাবি, আমার মনে হয় আমরা একটা দুর্দান্ত দেশ দেখতে পাবো ভবিষ্যতে।